ধনকুপি বাঞ্জারা ক্যাম্প থেকে এখন আমরা চেক আউট নিচ্ছি। তো এই যে 12:30 বাজছে। তো আজকে খুব দেরি হলো, আমরা ঘুরতে গেছিলাম বলে। তো যাই হোক, আমরা জলখাবার কেড়ে ওরা 1 ঘন্টা ম্যানেজ করে আমরা এখন থেকে চেক আউট করে দিচ্ছি। এবার গড় সার্কিট যাওয়া আমাদের প্ল্যান আছে, তো চলুন আমাদের সঙ্গে। এখানে রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই এই হাতির জন্য সাইনবোর্ড আছে, হাতি হইতে সাবধান। আপনারা যারা রাত্রিবেলা একটু ড্রাইভ করবেন তারা একটু সতর্ক থাকাই ভালো। হাতি প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, কালকে আমাদের টেন্টে যখন আমরা ছিলাম তখন কিন্তু হাতি এসেছিল। এটা পাখি পাহাড়ের রাস্তা, তো গল্পটা শেষ করিনি। তো আমরা বুঝতে পারি অনেক কুকুর কাঁদছিল। তো আমরা সাধারণত ছেলে ছিল, ভয় পেয়ে আমরা একটু ফোন করলাম সিকিউরিটি গার্ডকে। তো তারা বলল যে কিছু না, তারা হাতি এসছে বলে তারা ভয় পেয়ে কাঁদছে, এবং হাতি আশেপাশের অনেক ঘর থেকে খড় চুরি করে নিয়ে গেছে। তো এই হচ্ছে সেই পাখি পাহাড়। এই কেন পাখি পাহাড় না, এই পাহাড়ের উপর দেখুন অনেক পাখি ড্র করা হয়েছে। যতদূর এখান থেকে শুনলাম আমরা, এখানে অনেক আর্টিস্ট এখানে পাখি ড্র করেছেন, সেই জন্য এর নাম পাখি পাহাড়। এর আশেপাশে আপনারা অনেক গাইড পেয়ে যাবেন, বিশেষত মহিলা গাইড এখানে অনেক রয়েছেন, যারা আপনাদের এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাতে পারেন বা এই জায়গায় কিছু হিস্ট্রি আপনার সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা ফিরে যাওয়ার জন্য গরমও ছিল প্রচুর, আর আমাদের অন্যতম হলো আমাদের সোনার কেল্লা। রাস্তার মাঝে এই গরুগুলো মনে হয় বৃষ্টি আসছে বলে ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছিল। আমরা তাড়াতাড়ি গাড়ি পার্ক করে কিছু ছবি বা ভিডিও তোলার জন্য কেমন লাগছে জিয়াম? একদম সুপার ডুপার লাগছে। আপনারা দেখছেন এখানে জয়চন্ডী পাহাড়,
তো এই জাস্ট 2 কিলোমিটার ফ্রম রঘুনাথপুর। তো পুরুলিয়া মানে আমরা গড় পঞ্চকোট যেতে যেতে এই জয়চণ্ডী পাহাড় দেখতে এসছি। খুব দারুণ ওয়েদার, মানে এখন জাস্ট বৃষ্টি হবে এইরকম ওয়েদার আছে, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সব লোকজন এখন ঘরে যাচ্ছে এই মধ্যে, মানে সব ঘরে যাওয়ার তালে আছে, সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি এখানে কভার করে তাড়াতাড়ি যাবো। চল নাম 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 চলো 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 আস্তে আস্তে। এটা খুব ভালো, মানে পাহাড়ের স্ট্রাকচার দিয়ে খুব ভালো, মানে ওখানে খুব ছোট ছোট স্টল আছে চায়ের, ওখানে গিয়ে জাস্ট আমরা বৃষ্টিতে চায়ের ফাইন ওয়েদার। আর চা খাওয়া হলো না আমাদের, এমন জোর বৃষ্টি আর ঝড়, সঙ্গে বালি উঠছে প্রচণ্ডভাবে, চারিদিকে খুব অবস্থা খারাপ। কোনো রকমে আমরা দৌড়ে এসে গাড়িতে বসে এখন ঝড় উপভোগ করছি। বাবা আমার যাস না, একটু বসে দেখি। মনে এখানে কাজ একটু খোলা আছে। মনে পিক 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 সিয়াম। হ্যাঁ কেমন লাগছে শিয়ম? কোনদিন তো এরকম ঝড় দেখিনি লাইভ গাড়িতে। একটাই শুধু ভয়, কোনো পাথর যদি উড়ে এসে আমাদের উইন্ডশিল্ডে লাগে তাহলে ক্র্যাক পড়ে যাবে। বাবা 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 বাড়ি চলো, সাইক্লোন তৈরি হয়ে গেলে। জয়চণ্ডী পাহাড়। গাছ মাছ তো পুরো ভেঙে আছে। পিছনে ওয়াইপার চালাতো। বাবা রে বাবা, জয়চণ্ডী পাহাড় দেখে আমরা সোজা রঘুনাথপুর হয়ে ম্যাপ ফলো করে রাস্তার বাঁ দিকে আমরা দেখতে পেলাম এই গড়পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা। কিছুক্ষণ আগেই অনেক বৃষ্টি হওয়ার জন্য মাটি থেকে একটা সুন্দর বৃষ্টি ভেজা গন্ধ আসছিল, আর তার সাথে সমস্ত পরিবেশ গাছপালা যেন আবার নতুনভাবে সবুজ হয়ে উঠেছে। এই যাত্রাপথে যেতে যেতে আপনাদের একটা ইতিহাস শেয়ার করি এই গড়পঞ্চকোটের। ধরের শাসক জগৎ সিংহ পরিবার নিয়ে পুরী ভ্রমণে বেরোন। যাত্রাপথে তিনি তার সৈন্যদের নিয়ে ঝালদায় রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানেই তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। তারা তাকে মৃত ভেবে সেখানেই ফেলে রেখে চলে যান। পরে কিছু আদিবাসী বৃন্দ বাচ্চাকে উদ্ধার করেন ও পরে সেই বাচ্চাই দামোদর শেখর নামে পরিচিত হন ও গড় অঞ্চলের ও প্রথম রাজা হিসেবেও পরিচিত হন। তিনি 5 অধিবাসী সর্দারের সাহায্যে এই গড় রাজ্য স্থাপন করেন। আছে জয়চণ্ডী পাহাড় দেখার পর গড় সার্কিটে আরেকটা গড় পঞ্চকোট টেম্পল এখন আমরা দেখতে এসেছি। 90 খ্রিস্টাব্দেই এই গড় মন্দির স্থাপন করা হয় রাজা দামোদর শেখরের অনুপ্রেরণায়। আর যেহেতু
5 অধিবাসী সর্দারদের সাহায্যে এই রাজ্য গঠন হয়, সেই জন্য এই রাজ্যের নাম দেওয়া হয় গড় পঞ্চকোট। এই মন্দির পঞ্চরত্ন টেরাকোটা দিয়ে তৈরি এই দক্ষিণ পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের দেওয়ালে সেই সময়কার নানা সামাজিক সংস্কৃতির নামাঙ্করণ দেখা যায়। এটি 60 ফুট উচ্চতা ও মন্দিরের ভেতর এইরকম আরো অনেক মন্দির এই গড় এরিয়ায় তৈরি করা হয়েছিল সেই সময়ে। সংখ্যাটা যদিও সঠিক জানা নেই, তাও এখানকার মানুষজনের কাছ থেকে জানলাম 40-এর কাছাকাছি মন্দির এরকম আছে। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং এখানে নিত্য পূজা হয়। আরও একটা মন্দির দেখতে পেলাম সামনে, যেটি এই পঞ্চরত্ন মন্দিরেরই আর একটা অংশ। দূরে দেখা গেল একটি ওয়াচ টাওয়ার আর এই সুবিস্তীর্ণ গড় সার্কিটের পাহাড়। পুরো পাহাড় কিন্তু সবুজ হয়ে রয়েছে। গড় পঞ্চকোট মন্দিরের আশেপাশে ঘুরতে ঘুরতে আমি এক ভগ্নপ্রায় 7 মহলার সামনে এসে দাঁড়ালাম এবং এখানে জানতে পারলাম স্থানীয়দের কাছ থেকে যে সারফিরাজ খানকে পরাজিত করে ও তাকে পরে হত্যা করে রাজা হয়েছিলেন আলীবর্দী খাঁ। এরই প্রতিশোধ নিতে নাগপুরের মারাঠা রাজা রণজিৎ ভোসলের কাছে যান সারফিরাজের আত্মীয়রা। পরে তিনি মারাঠা সৈন্য পাঠান ও তারাই বর্গী বলে পরিচিত হন, যারা বাংলাতে লুটপাট চালিয়ে ধ্বংস করে ও গড় পঞ্চকোটকেও আক্রমণ করে। চারিদিকে যা দেখছি এগুলো আবার নতুন করে বানানো হচ্ছে। 1-2 বছরের মধ্যে মনে হয় এই সমস্ত জায়গাগুলো অনেকটাই নতুন করে বানানো হবে। এই কুয়োর একটা স্টোরি আছে। এই কুয়োতে রাজপুত রাজার 17 জন স্ত্রী এই কুয়োতে ঝাঁপ দেন সম্মান বাঁচাতে। তো এটা সেটাই সেই কুয়োটাই নাকি না এটা অন্য কোনো কুয়ো, তার ঠিক সঠিক তথ্য জানা গেল না। চারিদিকে এরকম অনেক ভগ্নপ্রায় মূর্তি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এগুলোকে বোধহয় আবার নতুন করে সাজানো হচ্ছে। এই সুবিস্তীর্ণ হিস্টোরিক্যাল প্লেসে এলেই আপনারা যদি বাংলার পুরনো স্থাপত্য শিল্প দেখতে চান, তার জন্য কিন্তু অনেক উদাহরণ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই সামনেই যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ ছিল, বা তারই পাশে কোনো নাট মন্দির ছিল, তারই পাশে হয়তো কোনো মা দুর্গার বা কালীর মন্দির ছিল। এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে একটা কথাই মনে হচ্ছিল যে রাতের সময় কিন্তু এই সমস্ত জায়গায় না আসাই ভালো, কারণ এখানে চারিদিকে কোনো আলোর ব্যবস্থা নেই। ব্লগ এখানে আমি শেষ করছি। এই 2 দিন অনেক ঘোরা হলো, অনেক স্পট আমরা কভার করেছি। এরপর আমরা শিউরি যাব। শিউরি যাওয়ার আমার প্ল্যান আছে রামনবমী পুজোর জন্য। তো এই ভিডিও আপনারা প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না ভুলুন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার।